2024 সালে বাইকের ট্যাক্স টোকেন কিভাবে রিনিউ করবেন আর কি ডকুমেন্টস লাগবে তার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। হোয়াটসঅ্যাপ বিউটিফুল গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট টোকেনটা আমার রিনিউ করতে গেছি। সো টেক্সট টোকেনের রিনিউ করার কারণ হলো আমার 2 বছর বাইকের মেয়াদ শেষ হয়ে গেছে। টেক্সট টোকেন রিনিউ করতে কি ডকুমেন্টস লাগবে, জাস্ট আপনার এনআইডি ফটোকপিটা নিয়ে যাবেন আর হলো মেইন যে টেক্সট পেপারটা সেটা নিয়ে যাবেন, আর সাথে আপনার যেই যত টাকা লাগবে সেটা তো নিতেই হবে। টেক্সট টোকেন রিনিউর জন্য আপনার যে কোনো ব্যাংকে গেলে কিন্তু আবার হবে না, বিআরটি লিস্টেড ব্যাংকগুলোর ব্রাঞ্চে আপনার যেতে হবে। তো আমি এই ফার্স্ট টাইম টেক্সট টোকেন রিনিউ করলাম। বাকি যে বাইকগুলো মানে আমি চালাইছি সেগুলোর আপনার টেক্সট টোকেন আমার রিনিউ করতেই হয় নাই, বাট এর আগে আমি সেল করে দিছি, কোনো না কোনোভাবেই সেল করে দিছি, হয়তো বা 10,000 15,000 কিলোমিটার করে চালাইছি। বাট এবার আমি যখন টেক্সট টোকেন রিনিউ করতে গেছি, রিনিউ করতে যে জাস্ট ছোটখাটো একটা মানে ঝামেলা বলতে ওইরকম ঝামেলাও না, বাট যাই দেখি যে টেক্সট টোকেনের অ্যামাউন্টটা বাড়াইছে বিআরটি এর থেকে। সো টেক্সট টোকেনের অ্যামাউন্ট ছিল আগে 2,300 টাকা, এখন হয়েছে হলো 3,450 টাকা। আর এই 1,150 টাকা হলো তাদের অ্যাসিস্ট্যান্স ফান্ডে জমা হয়ে থাকবে। হ্যাঁ, তো এই অ্যাসিস্ট্যান্ট ফান্ডে যেহেতু জমা হয়ে থাকবে, তাহলে আমাদের টেক্সট টোকেনের ভিতরে মানে টেক্সট টোকেনের যে পেপারে কিন্তু 2,300 টাকায় লেখা থাকবে। গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।